বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি ও সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান کرام, আজ 6 রমাদান। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে 5টি রোজা চলে গিয়েছে। আজকে আমরা 6তম দিনে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব, বিষয়ের নাম হচ্ছে রমজানুল মুবারকের দিনে আমাদের জন্য কি কি করণীয় আমল রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদানুল মুবারকের 1 নম্বর করণীয় আমল হচ্ছে, আপনি যখন ভোরবেলায় সেহরি খাওয়ার জন্য উঠবেন তখন আপনি অন্তত আধা ঘন্টা আগে উঠে 2 রাকাত 4 রাকাত আপনি যা পারেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চেষ্টা করা। তাহলে রমজানের 1 নম্বর করণীয় আমল হচ্ছে, আপনি যখন ভোরবেলায় আপনি যখন সেহরি খাওয়ার জন্য উঠবেন তখন আপনি সেহরি খাওয়ার আগে অন্তত আধা ঘন্টা হোক 20 মিনিট আগে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপর সেহরি খাওয়া। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে যেই নামাজ বেশি পছন্দনীয়
সেই নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আবার হাদিসে এসেছে ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইউনজি সুলুসিল লাইলিল আউয়াল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক রাতের 1/3 যখন অতিবাহিত হয়ে যায়, প্রত্যেক রাতের 1/3 যখন পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ার আকাশের দিকে মনোনিবেশ করেন। দুনিয়ার আকাশের দিকে মনোনিবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, এমন কে আছে যে এই গভীর রাতে আমাকে ডাকবে? এই গভীর রাতে যদি আমাকে ডাকে, ফাআস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার ডাকে সাড়া দিব। আবার আল্লাহ তাআলা বলতে থাকেন, মান যাল্লাযী ইয়াসআলানি, এমন কে আছে যে তার চাওয়াগুলো আমার কাছে নিবেদন করবে, আমি তার চাওয়াগুলো পূরণ করে দিব। আবার আল্লাহ তাআলা বলতে থাকেন, মান যাল্লাযী ইস্তাগফিরুলি, এমন কে আছে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে, ফাগফির লাহু, আমি তার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দেয়, যে ব্যক্তি বলে মান যাল্লাযী ইয়াদউনি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, এমন কে আছে যে এই গভীর রাতে আমাকে ডাক দিবে, ফাআস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিব। আবার আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াসআলানি, এমন কে আছে যে তার চাওয়াগুলো আমার কাছে চাইবে, আমি তার চাওয়াগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইস্তাগফিরুলি, এমন কে আছে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে, ফাগফির লাহু, আমি তার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। যেহেতু ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ হচ্ছে আল্লাহর কাছে পছন্দের নামাজ, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। আমাদের নবীর জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নবুয়তের আগেও তিনি মাসুম ছিলেন এবং নবুয়তের পরেও তিনি মাসুম ছিলেন। অর্থাৎ আমাদের নবীর কোনো গুনাহ ছিল না। এরপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে তার পা মোবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আগের এবং পরের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আগের এবং পরের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছে, এরপরও কেন আপনি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি শুনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? আমি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হওয়ার জন্য আমি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর আগের গুনাহ মাফ ছিল এবং পরের গুনাহ মাফ ছিল, সেই নবী পুরা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই জন্য রমাদানুল মুবারকের 1 নাম্বার করণীয় আমল হচ্ছে, আপনি যখন ভোরবেলায় সেহরি খাওয়ার জন্য উঠবেন, তখন সেহরি খাওয়ার আগে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনি যা পারেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চেষ্টা